अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 23 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 12 জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা হজ উমরা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ধারাবাহিক আলোচনায় এই হজ উমরা সম্পর্কে যে জাদুল মাদ থেকে আমরা আলোচনা করছি, জাদুল মাদের পর্ব নম্বর 51 আজকে হজ উমরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পর্ব নম্বর বা আলোচনার পর্ব নম্বর 6। আমরা যেখানে গিয়ে পৌঁছেছিলাম তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখের সকালে, জিলহজ মাসের 10 তারিখের সকালে কুরবানির দিন ইয়ামুন নাহারে জামরা একবার বড় জামরায় পৌঁছছিলেন এবং সেখানে এসে বড় জামরাকে 7টি পাথর মারলেন। আর যখন প্রথম পাথর মারা শুরু করলেন তখন তালবিয়া বন্ধ করে দিলেন। এখানে তালবিয়া লাব্বাইক পড়া শেষ, প্রতিটি পাথর মারায় তাকবীর পাঠ করেছেন। আর তারপরে এই জামরায় পাথর মেরে 10 তারিখও দোয়া করেননি, এই বিষয়টি লেখক আলোচনা করেননি, কিন্তু অন্য নামার হজের আলোচনায় আছে। এটা জেনে রাখা খুবই জরুরি। 10 তারিখেও দোয়া নেই পাথর মারার পরে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ বড় জামরায় কোনো দিনই দোয়া নেই। কথা বোঝা গেছে? যদি 4 দিন মানে তো, কিন্তু 11 আর 12 বা 13 যে মারবেন, প্রথম জামরা ছোট জামরা আর মধ্যম জামরা মানে মেজো জামরা মাঝখানে যেটা মেনার দিক থেকে যেতে প্রথম এবং দ্বিতীয়, এই দুটোতে 7টি করে মেরে দোয়া করবেন কিবলামুখী, এটি সুন্নাত। তো এই পর্যন্ত পৌঁছেছিলাম। পাথর মারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে কি করলেন? তারপরে বলছেন যে মেনায় ফিরে আসলেন। আজকের আলোচনার শুরু হচ্ছে সুম্মা রাজা ইলা মিনা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনায় ফিরে আসলেন। জামরাটাও মেনা, কিন্তু জামরার এলাকা, মেনার কোন অংশ? জামরার এলাকা, পাথর মারা এলাকা, যেখানে 3টি জামরাত রয়েছে। আর তখন এত বড় বিশাল মেনায় ক্ষমা থাকতো না, আর হাজী সাহেবদের থাকার প্রয়োজন নেই, যথেষ্ট ছিল তার একটা অংশ যেটা মেনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনা ফিরে আসলেন, মানে মেনার যেটা হাট, সেটা হচ্ছে মসজিদে খাইফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ খাইফের এখানে অবস্থান করেছেন। তো মসজিদে খাইফ তো দেখেছেন যারা গেছেন বা এমনিও ঘুরতে গেছেন। মেনার মসজিদের নাম কি? মসজিদুল খাইফ, ওই জায়গাটি। এখানে সারা বছর কিন্তু সালাত হয়, মসজিদগুলো থাকে। পক্ষান্তরে আরাফার মসজিদ সম্পর্কে বলেছি কত সপ্তাহে আলোচনায়, যে শুধু একদিনের জন্য সে মসজিদ খোলা হয়। এইরকম মুজদালিফার মসজিদও, জি মাশাআল্লাহ হারাম, শুধু ওই রাতের জন্য কত টাকা খরচ করে মসজিদ বানানো আছে মানুষের সুবিধার্থে। মেনায় ফিরে আসলেন মানে খেমায় তাঁবুতে ফিরে আসলেন। ফিরে আসার পরে ওখানে এসে জনগণের সমাগম ওখানেই বেশি। ফাখাতাবা খুতবাতান বালিগা, একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন, খুতবা দিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাষণ ছিল বিদায় হজে আরাফার ময়দানে, যেটা এর আগের পর্বে আলোচনা হয়েছে আরাফার অবস্থানের ক্ষেত্রে। আর আরেকটি ছিল এই 10 তারিখে খুতবা, অর্থাৎ 10 তারিখে খুতবা দেওয়া বা ভাষণ দেওয়া, এটিও সুন্নাত। এগুলো একটু আমল হয়, কিন্তু আপনারা যেহেতু খবর রাখেন না, নিজে নিজে তাঁবুতে থাকেন, মসজিদে এসে যদি আপনি জোহর পড়েন, আসর পড়েন, তাহলে দেখবেন যে ওখানে জোহরের সালাতের পরে কি হচ্ছে? একটি খুতবা হচ্ছে, ভাষণ হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। তাতে কি বিষয়গুলি আলোচনা করলেন এখানে বলা হয়েছে কিছু সংক্ষেপে। আলামাহুম ফিহা, যাতে জানিয়ে দিলেন জনগণকে, হাজী সাহেবদেরকে। তারা সকলে নবী সাহাবী, যারা নবী সাহেবের সাথে
বিদায় হজে উপস্থিত ছিল তারা সবাই কিন্তু সাহাবী, কারণ তারা সবাই এক নজর দেখেছেন, মানে সাক্ষাৎ করেছেন। আর সাক্ষাৎ করলেই ঈমানের অবস্থায়, সাক্ষাৎ করে যদি ঈমানের অবস্থায় কেউ মারা যায় তাহলে সেই সাহাবী। ঈমানের অবস্থায় সাক্ষাৎ হইতে হবে আর ঈমানের অবস্থায় মরতে হবে, একবার হইল তাহলে সাহাবী। জি, দেখা হয়েছে হয়তো নবী ইসলামের সাথে, কিন্তু কুফরের অবস্থায়, তখন ইসলাম নিয়ে আসেনি। নবী ইসলাম ইন্তেকালের পরে ইসলাম গ্রহণ করেছে, সে সাহাবী না? সাহাবী না। ঈমানের অবস্থায় তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন নসিব হয়নি, তোমার সাহাবী না। ঠিক আছে, ঈমান নিয়ে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর ঈমানের অবস্থায় ছিল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে মুরতাদ হয়ে গেছে, যদি এমনটা হয় তাহলে সে সাহাবী না? সাহাবী না, সে সাহাবী না। যদি ফিরে চলে আসে মুরতাদ হওয়ার পরে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যারা যাকাত অস্বীকার করেছিল, তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে গিয়ে, হয়তো মদিনায় হতে পারে তাদের মধ্যে, তারা সাহাবী। কিন্তু মুরতাদ হয়ে যাওয়ার কারণে তারা সাহাবী থেকে ক্যান্সেল। কিন্তু মাঝখানে মুরতাদ হয়ে যদি আবার ফিরে চলে আসে, এই ক্ষেত্রে উলামাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছে আর দেখেছে, মুসলিম অবস্থায় দেখেছে, আর তারপরে কোনো সময় বদনসিব হয়েছে, মুরতাদ হয়েছে, তারপর আবার ইসলামে ফিরে চলে এসেছে, এমনটা যদি হয় তবুও সাহাবী। কারণ সাহাবী মানে মাসুম না, নবী রাসূলের মতো পাপ মুক্ত না। হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু ভুল থেকে ফিরে চলেছে। একজন মুরতাদ হয়েছিল, আবার ইসলামে ফিরে চলে আসলো, আল্লাহ মাফ করবেন, মাফ করবেন না? কোনো মুসলিমের সন্তান যদি নাস্তিক হয়ে যায় অথবা মাজারে সেজদা করে নেয়, তাহলে ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে। কিন্তু সে যদি আবার ফিরে চলে আসে, তওবা করে নেয়, তার তাওহীদের নবায়ন করে নিল, 5 ওয়াক্ত সালাত পড়তে লাগলো, তাহলে সে আমাদের ভাই, যদিও মাঝখানে মুরতাদ ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তাদেরকে জানিয়ে দিলেন কি সম্পর্কে? বেহুরমাতি ইয়াউমিন নাহার, এই কোরবানির দিনের মর্যাদা সম্পর্কে। হুরমত মানে মর্যাদা, সম্মান। আর নারী জাতি সম্মানিত। জি, নারীদের কি আছে? সম্মান আছে। আপনার অন্তরে সম্মান থাকতে হবে। আপনি বেগানা পুরুষ, আপনি মাহরাম না, তাই বলে আপনি কোন নজরে দেখবেন, এটা আপনার অসততা, এটা আপনার নোংরামি। কথা বোঝা গেছে? যার ফলে আরবদের মধ্যে এটা ভাষা আছে, নারী জাতিকে কি বলে? হুরমা বলছে না? হুরমা, এই হুরমা শব্দ এখান থেকে, হুরমা মানে সম্মানিত, এহতেরাম। এই যে মসজিদ হারাম, সম্মানিত মসজিদ হারাম, হারামের এলাকা, সম্মানিত এলাকা। হারাম মানে নিষিদ্ধ হয়, শরীয়তের হালাল হারাম এখানে নিষিদ্ধ, কারণ সেটা সম্মানিত। আপনি ওখানে যাবেন না, বর্ডার পার করবেন না, এ অর্থে সম্মানিত। আপনার বর্ডারের শ্রদ্ধা সম্মান করতে হবে। জি, হালাল হারামের একটা সীমানা আছে। সেই দিন কোরবানির দিনের মর্যাদা সম্পর্কে জানিয়ে দিলেন। ওয়া তাহরিমাহু ওয়া ফাদলাহু, আর কোরবানির দিন এটি হচ্ছে হারাম মাস। জি, আর এই দিনে এবং যে কোনো দিনে এবং হারাম মাসে প্রাচীন যুগ থেকে যদি জায়েজ লড়াই হয়, জিহাদ ফিসাবিল্লাহ লড়াই, তবুও না, বন্ধ রাখুন। ইসলাম আসার পরে অবশ্যই বিধান রহিত হয়ে গেছে, প্রয়োজন হলে হারাম মাসেও জিহাদ ফিসাবিল্লাহ চলবে। আর ওরা যখন তখন সামান্য বিষয় নিয়ে লড়াই করত, কিন্তু তাদের যে বাপদাদা থেকে পাওয়া বিকৃত ধর্ম পালন করত, তাতে তারা এই মাসগুলির কিন্তু শ্রদ্ধা সম্মান করত। যতই মারামারি করুক না কেন, এই মাসগুলিতে মারামারি করা যাবে না। তো জিলহজ মাস এক সম্মানিত মাস, আর জিলহজ মাসের যতগুলি দিন রয়েছে তার মধ্যে এই 9 তারিখ আরাফার দিন আর 10 তারিখ, এই দিনগুলি সবচেয়ে ফজিলত এবং সম্মানিত দিন। যেমন হাদিসে রয়েছে যে আরাফার দিনের চাইতে ফজিলতের দিন আর কোনো দিন নেই গোটা বছরের ভিতরে দিনের ক্ষেত্রে। ঠিক তেমনি আরেকটি হাদিস রয়েছে, ইন্না আযামাল আইয়ামা ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, আল্লাহর কাছে সবচেয়ে মহান দিন হচ্ছে ইয়াউমুন নাহর, মানে কোরবানির দিন। কারণ কোরবানির দিনে এত নেক আমল হয়, যেটা অন্য গোটা বছর কোনো দিনই হয়। সারা পৃথিবীতে কত সংখ্যায় কোরবানি হয় আল্লাহ সন্তুষ্টির জন্য, বলুন তো দেখি। আর কত গরিব যারা হয়তো নিজের পয়সা দিয়ে জীবনও গোস্ত কিনে খেতে পারে না, তারা কত গোস্ত পায়। তাহলে যদি ঠিকভাবে দেওয়া হয় তাহলে
এছাড়াও আরও যেসব ঈদের সালাত রয়েছে, কত ঈদের সালাত হচ্ছে, কত লোক ঈদের সালাত আদায় করছে, কত লোক তাকবীর পাঠ করছে এইভাবে। তো তারপরে হাজিদের আমল তো আছেই। হাজিদের সবচেয়ে বেশি আমল কোন দিনে? সবচেয়ে বেশি আমল এই 10 তারিখে, আরাফার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, কিন্তু সবচেয়ে বেশি আমল এই 10 তারিখে। 5টি কাজ করতে হবে। সুন্নতি তরিকে যদি হজ করেন তো এই দিনে কয়টি কাজ আছে? 5টি কাজ আছে। আর বাকি দিনে একটা নয় দুটা। আরাফায় অবস্থান করা, ব্যস্ত 9 তারিখ। যদি কাজ খুব গুরুত্বপূর্ণ, আরাফায় অবস্থান না করলে হজ হবে না। তো বিভিন্ন দিক থেকে এই দিনটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন। আর কি জানিয়ে দিলেন? ওয়াফাদাল্লাহ, ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, মহত্ব সম্পর্কে। হরমাতা মাক্কা, মক্কার ফজিলত সম্পর্কে। ইন্নাল্লাহ হারাম মাক্কা, মক্কাকে আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন, সম্মানিত করেছেন। মক্কার হরমত, মর্যাদা, সম্মান সম্পর্কে আলোচনা করলেন। আলা জামিল বিলাদ, সমস্ত নগরীর ওপর, সমস্ত জনপদের ওপর। ও আমার বিশ্বামে অতা, আরেকটি আলোচনা ছিল শুনতে হবে আর মানতে হবে, শুনতে হবে আর মানতে হবে। বিশেষভাবে বৃহৎ নেতৃত্ব যাকে আল্লাহ দিয়েছেন, অর্থাৎ দেশের শাসক, দেশের শাসকের কথা, অর্থাৎ দেশের আইন কানুন, ইসলাম বিরোধীগুলো নয়, কিন্তু ইসলামে যেগুলি বৈধ, ইসলামে হয় আদেশই করা হয়েছে ওইগুলো। সরকার বলছে নামাজ পড়ো, সরকার বলছে রোজা রাখো তোমরা, সরকার বলছে যে নামাজের সময় দোকান বন্ধ রাখো, সব শরীয়তের বিষয়গুলো। কিন্তু এমনকি যদি বৈধ হয়, বৈধ যে এই জায়গায় মানুষ ফুটপাথ দিয়ে এপার থেকে ওপার যাবে, সুতরাং এখানে গাড়ি তোমাকে স্লো করতে হবে, থামতে হবে। আপনি বলবেন যে দেশের সরকার এইসব তাগুত সরকার এসব আইন মানি না, দিব চালিয়ে, নাকি চলবে না? এগুলো জঙ্গিদের কাজে। বৈধ কথা সরকারের, যে কোনো সরকারের, যত বড় ফাঁসেক, যুগে যুগে সরকার ফাঁসেক থেকেছে, বহু ফাঁসেক সরকার থেকেছে আর আছে। সমাজে ফাঁসেক নেই, জনগণ ফাঁসেক, সরকারও ফাঁসেক হইতে পারে। জনগণ পাপ করে, সরকারও পাপ করে। সরকারকে তো আল্লাহ আকাশ থেকে পাঠাবেন না, আমাদের মধ্যে ঠিক আছে। তো বৈধ কথা বললে কি করতে হবে? আসাম, শুনতে হবে তাদের কথা, আর অত্তা মানে মানতে হবে, আনুগত্য করতে হবে। নাজায়েজ যদি বলে, নাজায়েজ কাজ করতে বলে, বলছে না করবো না। নাজায়েজ কাজ তারা করছে, তারা রবের কাছে জবাব দিবে। ধরেন মাজার পূজা করতে দিচ্ছে, সবচেয়ে বড় নাজায়েজ হারাম কাজ, দেশে মাজার পূজা করতে দিচ্ছে, ঠিক না? পীরের মরিদ বানাইতে দিচ্ছে, হারাম কাজ, সরকার করতে দেয় না, দিচ্ছে কি না? এগুলোকে কিন্তু কেউ আলোচনা করে না। ও মদের লাইসেন্স দিচ্ছে, এটা সরকার অন্যায় কাজ করছে। হ্যাঁ, পতিতা লাইসেন্স দিচ্ছে, বেশ্যাখানার লাইসেন্স দিতে, এগুলো আলোচনা তো দেশের বক্তারা করছে। দেখেন, যদি মদের লাইসেন্স দেয় তাহলে সেটি ফাঁসিকি কাজ হইল। মদ খাওয়া কি? মদ খেলে কাফের হয়ে যায়? একটি লোক মদ খায় কিন্তু শিরিক করে না, দুর্গাকে মানে না, আর নামাজও ছাড়ে, নামাজ পড়ে, মেলা আরও আছে, কিন্তু নামাজ পড়ে মদও খায়, বলবেন তুই কাফের নাকি? ফাঁসেক, সে পাপিষ্ট, সে কথা বলছে। একটা লোক যে না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মুসলিম, সে কিন্তু ফাঁসেক, সে কথা বোঝা গেছে। কিন্তু একটি লোক যদি মাজারে সেজদা করে, সে মুশরিক। একটি লোক যদি নাস্তিক হয়, আল্লাহ নাই, তাহলে সে কাফের, মুরতাদ, কথা বোঝা গেছে। তাহলে সরকার তো বাধা দেয় না মাজার পূজা করতে। হ্যাঁ, গাছ পূজা করলেও বাধা দিবে না, যা করবে তাই করো, ধর্মের নামে যা করবে তাই করো। হ্যাঁ, যতগুলি আপনার কাদিয়ানি, কাফের, বাধা দিচ্ছে কাদিয়ানিদের কার্যক্রম, বাধা দিচ্ছে না, এগুলো অন্যায়। সেগুলো কাদিয়ানিদের অনুষ্ঠানে তোমরা পারমিশন দেন, আমার পারমিশন দেবো না, সরকার দেবে, সরকার রবের কাছে জবাব দেবে, কথা বোঝা গেছে। এইভাবে তো নাজায়েজ কাজের ক্ষেত্রে কারও আনুগত্য নেই, আপনার বাপ মায়ের নেই, তো আপনার সরকারি কিসের আছে? কিন্তু জায়েজ কথা শুনতে হবে, মানতে হবে। বড় নেতা হচ্ছে দেশের নেতা, আর ক্ষুদ্র নেতা হচ্ছে আপনার বাড়ির নেতা, আপনার বাপ, আপনার মা। বাপ মানে আপনার বড় ভাই, অভিভাবক,
বাড়িটা পরিচালনা করছে, সেই আপনার নেতা, আসামতা শুনতে হবে, মানতে হবে। গঠনমূলক কথা যদি পরিবারের যিনি প্রধান রয়েছেন বলেন, তাহলে শুনতে হয়, মানতে হয়। এতেই কিন্তু শান্তি প্রতিষ্ঠা হইতে পারে। এছাড়া অশান্তি ছাড়া কিছুই পাবেন না ফলাফল। কথা বোঝা গেছে? এইরকমই কর্মক্ষেত্রে, চাকরির জায়গায় যদি বলেন যে আমার ওপরে যাকে ফোরম্যান সুপারভাইজার রেখেছে তার চাইতে ভালো টেকনিশিয়ান আমি, ওর কথা মানবো কেন? শান্তিতে আপনি থাকতে পারবেন? আপনার চাকরি থাকবে? হ্যাঁ, আপনাকে সেখানে শান্তিতে থাকতে দেবে? কখনো দেবে না। মানসিক, আর্থিক সব রকম অশান্তি ডেকে নিয়ে আসবেন আপনি। চাকরি চলে যাও, তার রাত দিন টেনশন, এই টেনশনে ঘুম হয় না, ঘুম হারাম হয়ে গেছে। বাড়িতেও গেলো অশান্তি, ঘরে গেলো অশান্তি, কাজে গেলো অশান্তি। কিসের জন্য? ওই যে শোনেন না সেই জন্য। এই জন্য কালো, নিগ্র, দেখতে কুৎসিত, জাহেল, অজ্ঞকে যদি আমার উপর নেতা বানিয়ে দেয়, আমি তালেবে ইলম, আমি আলেম, আমার উপর একটা মূর্খকে যদি চাপিয়ে দিয়েছে, তার উপর আমাকে মানতে হবে, যেহেতু ওকে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসামওয়াতা। বহুমুখী উপকারিতা রয়েছে, এর বিপরীতে অশান্তি আর অশান্তি রয়েছে। এই বিষয়গুলি আমাদের সে লোকেরা বুঝে না, মনে করে যে বাহাদুরি হচ্ছে খালি অশান্তি সৃষ্টি করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐতিহাসিক ভাষণে শুনতে বলেছেন আর মানতে বলেছেন। কাদের কথা? লিমান কাদাহুম বিকিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাব দিয়ে নেতৃত্ব দেয়, আল্লাহর কিতাবের কথা বলছে, ইসলাম বিরোধী কোনো কথা বলছে না। তাহলে দেখি ও আমার আন্নাস বিআখযি মানাসিক আনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণকে নির্দেশ দিলেন, হাজী সাহেবদেরকে, যে তোমরা তোমাদের হজের বিধিবিধান আমার কাছ থেকে নিয়ে নাও। আজকে শেখার সুযোগ আছে, আগামী বছর আর আমি হয়তো থাকবো না, পাবেন আর শেখার সুযোগ। বারবার বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আহুজ্জা বা'দা আমি হাযা, তোমরা আমার থেকে হজের বিধিবিধানগুলো, মাসলা মাসাইলগুলো ভালো করে শিখে নাও। হতে পারে যে আমি আগামী বছর আর হজ করব না তোমাদের সাথে। লা আলকাকুম, অন্য রিওয়ায়াতে রয়েছে, তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। ওয়াহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন। জিলহজ মাসে হজ করে আসলেন, মুহররম সফর গেল, সফর থেকে অসুস্থ হয়ে গেলেন, আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে যে তোমাদের সাথে হয়তো আগামী তার দেখা হবে না। সহিহ মুসলিমে 2 জায়গায় রয়েছে, 1218, 1297। ও আল্লাহ মানাসিকাহুম, এবং এই ঐতিহাসিক ভাষণে 10 তারিখে হজের বিধিবিধান বাকি, 10 তারিখে কী করবে এইভাবে করবে। 10 তারিখে 5টি কাজ, তারপরে তোমরা রাতে এসে আপন করবে। 11 তারিখ কী করবে, 12 তারিখ কী করবে, 13 তারিখ কী করবে, 12 তারিখে কেউ চলে গেলে যেতে পারবে কি না, 13 তারিখ পর্যন্ত থাকলে কেমন, সমস্ত কিছু বয়ান করে দিলাম। ওয়ানজাল মুহাজিরিন আনসার মানাজিলাহুম, এবং মুহাজির আনসারদেরকে তাদের মর্যাদায় অধিষ্ঠ করলেন, অর্থাৎ তাদের মর্যাদা বয়ান করলেন যে ইসলামের খেদমতে মুহাজিরিন আনসারদের বড় অবদান রয়েছে। কারণ সেখানে মুহাজির আনসার শুধু হজে আসেনি, বরং সিংহভাগ যারা মুহাজিরিনও না, আনসারও না, পরে যারা নিউ মুসলিম হয়েছে, এই 2-1 বছরের মধ্যে মুসলমান হয়েছে। মক্কা বিজয়ের পরেই বেশিরভাগ সব মুসলিম হয়েছে। আর তারপরে আরবের বিভিন্ন প্রান্ত থেকে হজে গিয়েছে, এখান থেকে তখন মুসলিমরা বসবাস করে, এখান থেকে হজে গিয়েছে লোকেরা। তারা আনসারও না, মুহাজিরও না। মুহাজির মক্কা থেকে যারা মদিনায় এসেছিলেন আপনার মক্কা বিজয়ের আগ পর্যন্ত, আর আনসার যারা মদিনাবাসী ছিলেন। তাহলে তাদেরকে জানাইতে হবে যে তারা কিন্তু এইটা মনে করিও না যে তোমরাও মুসলিম আমরাও মুসলিম, তোমরাও নবীকে দেখেছো আমরাও নবীকে দেখেছি, তোমরাও সাহাবী আমরাও সাহাবী। না না, সাহাবী হইলেও অনেক পার্থক্য রয়েছে। জি, এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন। ও আমার আন্নাসা, জনগণকে নির্দেশ দিলেন, আল্লাহ ইয়ারজিউ বাদাহু কুফারা, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা কাফের হয়ে ইসলাম বিমুখ হয়ে যেন ফিরে যেও না। কাফের হয়ে যাওয়া মানে মোরতাদ হয়ে যাওয়া। আর একটি বিষয়, কাফের হয়তো বড় কাফের হলে না, কিন্তু ইয়াজরিবু বাযুহু রিকাবা বাযিন, মুসলিম হয়ে মুসলিমদের সাথে মারামারি করে তোমরা আল্লাহর সাথে কুফরি করিও না, মানে নিয়ামতের কুফরি করিও না। আল্লাহর বড় নিয়ামত যেটা তোমরা যখন জাহিলি যুগে ছিলে, ইসলাম আসার পূর্বে ছিলে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত পূর্বে ছিলে, তখন তোমরা আপোষে হানাহানি মারামারি কাটাকাটি করছিলে, কোনো রকম ভ্রাতৃত্ব বোধ ছিল না, কোনো রকমের মানুষের রক্তের মূল্য ছিল না। একজন মানুষ আর একজন মানুষকে হিংস্র পশুর মতো খেয়ে ফেলত,
দলবদ্ধ হয়ে সফর না করলে 2-4-10 জনে সফর করা যেত না, একসাথে 50 জন, 100 জন, 100 জন, 100 জন, তার বেশি না হলে এক এলাকা থেকে আলাদা এলাকায় স্থানান্তর হওয়া যেত না, ব্যবসা বাণিজ্যে যাওয়া যেত না, মাল সামান্য কোথাও যাওয়া যেত না। এই জন্য কাফেলা, বাণিজ্যিক কাফেলা কেন পড়েছেন? কখনো দেখবেন না যে তারা 5 জন 10 জন যাচ্ছে মাল সামান নিয়ে, আপনার এমন দেশে যাচ্ছে, মক্কা থেকে আবার এদিকে যাচ্ছে, রেহলাতা সীতা সাহেব সাম দেশে যাচ্ছে, একসাথে 50 জন, 100 জন, 200 জন যাচ্ছে, জাতি আর অস্ত্র সাথে আছে, ব্যবসায়ী সামগ্রীও আছে, অস্ত্র আছে, নাহলে চলাফেরা করা যেত না। এই ছিল অবস্থা। আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলেন যে ভাই ভাই হয়ে গেলে। আল্লাহ কোরআনে কেন সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদান, তোমরা তো আপোষে শত্রু ছিলে, পরস্পর দুশমন ছিলে, কেউ কেউ দেখতে পারছিলেন না। ফাআল্লাফ বাইনা কুলুব, তোমাদের অন্তরে আল্লাহ সম্প্রীতি সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে, মুসলিম ভাই ভাই, চেনে আর না চেনে মুসলিম ভাই আমার। এটা কোত্থেকে শিখলে? এই তো আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের অকৃতজ্ঞতা বা কৃতজ্ঞতা বা নাশুকরি হচ্ছে মানুষ মুসলিম হয়ে মুসলিমের বিরুদ্ধে মারামারি করবে, কাটাকাটি করবে। এই হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস। লা তারজিউ বাদি কুফার, আমার পরে তোমরা কাফের হয়ে যেও না। নাশুকরি করা কাফের, আর না হলে মানুষ যখন মুসলিম হয়ে খুন করে ধীরে ধীরে কাফের হয়ে যেতে পারে। কীভাবে কাফের হবে? যদি বলে যে বেটা তুই মুসলিম হলে কী হবে, তোকে মারা আমার জন্য জায়েজ, তোকে মারলে কিছু হবে না, কাফের, বড় কাফের তখন। কারণ সে হারামকে কী করে দিল? হালাল করলে। এই মশলা জানতাম, হারামকে কেউ যদি হালাল মনে করে তো সে তখন আর ফাসেক থাকে না, কাফের হয়ে যায়। একটা হলো জেনা করেছে আর বলছে আমি গুনাহগার, তাহলে সে ফাসেক। কিন্তু যদি বলে যে জেনা যে সম্মতিতে ও 22 বছর বা 18 বছর হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, আমি অ্যাডাল্ট, সুতরাং আমাদের সম্মতিতে হচ্ছে, সুতরাং এটা জায়েজ, ধর্ষণ হারাম, তাহলে সে কাফের, মুরতাদ। কারণ ইসলামের বিধানকে সে অস্বীকার করলো, হালাল মনে করল হারামকে। বুঝতে পেরেছেন? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছিলেন, যা সহিহ বুখারীতে রয়েছে। ওয়ামার বিতাবলিগ আনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে যেই কথাগুলি লোকেরা শুনলো তাদেরকে বললেন যে তোমরা যারা নেই তাদের কাছে পৌঁছে দেবে। ফালিয়াবাল্লিগি শাহিদুল গায়েব, তোমাদের উপস্থিত যেন অনুপস্থিতকে পৌঁছে দেয়। জি। ও আখবার, আরও জানিয়ে দিলেন, রুব্বা মুবাল্লাগিন আওয়ামিন সামে, অনেক সময় এমন হয় যে যাকে পরে পৌঁছানো হলো সেই ব্যক্তি সরাসরি যে শুনেছিল, প্রত্যক্ষভাবে শুনেছিল, পরোক্ষভাবে যেই ব্যক্তি শুনেছে বা শিখেছে সেই ব্যক্তি তার চাইতে বেশি বিষয়টিকে সংরক্ষণ করেছে। যে সামনাসামনি আলোচনা শুনলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে বেশি হয়তো সংরক্ষণ করতে পারলো কথাগুলি কে? যারা পরোক্ষভাবে শুনেছে। পরবর্তীকালে বড় বড় যে আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সাহাবায়ে কেরামদের মর্যাদা সাহাবী হিসেবে অনেক বড় মর্যাদা, কিন্তু এলমের ক্ষেত্রে অনেক সাহাবায়ে কেরাম চাইতে তাদের কাছে বেশি এলম, ঠিক না? এইরকমই দেখেন, আপনারা সামনে অল্প কিছু লোক আছেন, হতে পারে যে আপনি এই কথাগুলি, তাওহীদ সুন্নাতের কথাগুলি সৌদি আরব থেকে নিয়ে গিয়ে শিরক বিদআত সম্পর্কে জাতিকে সতর্ক করলেন, তাওহীদ সুন্নাতের শিক্ষা দিলেন। আপনার দ্বারা হয়তো কিছু লোক হেদায়েত হলো না, ওই একটা দুটো লোক গ্রামের হেদায়েত হয়েছে, কিন্তু আপনার গ্রাম থেকে এমন কিছু লোক বেরিয়ে গেল যারা আপনার ওসিলায় হেদায়েত পেয়েছিল, দিনের দাওয়াত পেয়েছিল, তাদের দ্বারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মানুষ উপকৃত হলো। হতে পারে না এটা? এই কথাই বলে রুব্বা মুবাল্লাগিন, অনেক সময় এমন হয় যে যাকে পরে পৌঁছানো হলো সেই ব্যক্তি আও আমিন সামে, যে সরাসরি শুনেছিল, তার চাইতে বেশি সংরক্ষণ করলো বিষয়টি। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে কয়েক জায়গায়। তারপরে বললেন ওয়াকালা খুতবাতিহি, তার এই ঐতিহাসিক খুতবা, লা ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসিহি, কোনো অপরাধী যদি অপরাধ করে সেই অপরাধের পরিণাম সে বহন করবে, অন্য কেউ না, তার জন্য অন্য কাউকে শাস্তি দেওয়া হবে না। এটা শরীয়তের বিধান। একজন ব্যক্তি খুন করেছে, দিয়ে পলাতক পাওয়া যাচ্ছে না, তখন ভাবলেন যে তোকে তো পাবো না, তোর ভাইকে তো পেয়েছি, তোর বাপকে পেয়েছি, তোর মাকে পেয়েছি, জায়েজ, হারাম এটা ইসলামে। কিন্তু আমাদের দেশে এই হারাম অহরহ হচ্ছে।
আরে ওর বুকে না পেলে ওর ছেলেকে তো পেয়েছি, আর ওকে না মারতে পারবো ওর স্ত্রীকে তো মারতে পারবো, হ্যাঁ ওর বাপকে তো মারতে পারবো। করছে না? এগুলি জাহিলিয়াত, ইসলামে কোনো স্থান নেই। ধরেন জঙ্গি, আল্লাহ না করে আপনার ভাই একটা জঙ্গি হয়ে গেল, ও ছেলে জঙ্গি হলো, বাপ কি করলো? বাপকে হয়রান করে ফেলে দিবে, ওকে পেরেশান করে দেবে, বাপ মা গোটা গোষ্ঠীকে বংশকে। তারা কি দোষ করেছে? তারা তাকে বিভ্রান্ত করেননি, তাকে ফেরাবার চেষ্টা করেছে, অথবা জানেই না যে কোথায় চলে গেছে। হতে পারে এটা। তো এই বিষয়গুলি শরীয়ত বিরোধী কাজ, যে একজনের জন্য অন্যকে হয়রানি করা। লায়াজনি জানিন, এই ঐতিহাসিক ভাষণ বলেছেন, কোন অপরাধী অপরাধ করে না ইল্লা আলা নাফসি, তার অপরাধের পরিণাম সে বহন করবে, অন্য কেউ কেন বহন করবে। ওয়ালা তাজির ওয়াজিরাতুন উযরা উখরা, কোরআনের 2 জায়গায় রয়েছে আয়াত। কেউ কারো বোঝা উঠাবে না, আমার বোঝা আপনারা উঠাবেন না, আর আপনাদের বোঝা আমি উঠাবো না। অপরাধ করবে আপনারা, আমার উপর কেন দোষ চাপবে? কোনো দোষ চাপবে না। আমরা দোষ দিয়ে দেয় আমাদের, কিন্তু আমি খারাপ আচরণ করলে কারোর সাথে, এই হচ্ছে ইসলামী সেন্টারের ছাত্র, হ্যাঁ কি শিখায়, দোষ হয়ে গেল ওস্তাদের। আরে আমার কি দোষ? আপনি খারাপ আচরণ করবেন তো, কথা বোঝা গেছে? আপনার বোঝা আপনি উঠাবেন। ওয়ানজালাল মুহাজিরিন আইয়ামিনাল কিবলাতে, মুহাজিরিনদেরকে কিবলার ডান দিকে এক পাশে করলেন। আজকাল বিভিন্ন অনুষ্ঠানে করা হয়, যারা সেই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, তাদেরকে এই সাইডে এদেরকে বসাও, এই সাইডে ওদেরকে বসাও, করে না? যারা স্টুডেন্ট, ফাইনাল ব্যাচে এবার পাস করছে, ওদেরকে এইখানে বসানো হয়েছে। আর তারপরে যারা স্টাফ, যারা শিক্ষক ধরেন মণ্ডলী, তাদেরকে এক জায়গায় বসানো হয়েছে। এর বৈধতা বা এটা যে করা যায়, এটাতে কেউ বলতে পারে না, কেন এই তারতম্য, আমাদের কেন পিছনে, আমাদের কেন ওইখানে বসতে দেবেন, বলার অধিকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনদেরকে কিবলার ডান দিকে বসালেন, আনসারদেরকে বাম দিকে বসালেন। জি, ওয়ান্নাসু হাওলাহুম, আর বাকি অন্যান্য লোকেরা চারপাশে। জি, ওয়াফাতাহাল্লাহু আসমাআন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষণ দিচ্ছেন, তখন কি কোনো এই আপনার সাউন্ড সিস্টেম ছিল? কিন্তু 1,24,000 আনুমানিক সাহাবায়ে কেরাম, হাজী সাহেব, সবার কানে একই রকম আওয়াজে তার এই খুতবা পৌঁছেছে। এটিও একটি মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ধারাবাহিক মুজিজার অনেকগুলি আলোচনা করলাম, কিন্তু কত মুজিজা বাকি আছে, তার একটি এটা। ওই কথাই বলছেন এখানে লেখক রাহিমাহুল্লাহ, বলছেন ওয়াফাতাহাল্লাহু আসমাআন নাস, আল্লাহ জনগণের শ্রবণ শক্তিকে এমন খুলে দিয়েছিলেন, হাত্তা সামি আহলো মেনা ফি মানাজিম, এমনকি মেনাবাসে নিজ নিজ বাসায় বা খিমাতে, কে কোথায় আছে, মসজিদে খাইফের এখান থেকে বক্তব্য দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় দূরে দূরে খিমাতের লোকেরা আছে, সেইখানে তাদের কানে যেন সাউন্ড সিস্টেম লাগানো আছে, তাদের তাঁবুতে, আর শুনতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। ওয়াকাল আখি খুতবাতে তিলকা, সেই খুতবাতেই বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দি করো, ওয়াসাল্লু খামসাকুম, তোমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের রমজান মাসের সিয়াম রোজা পালন করো, ওয়াতিউ আমরেকুম, তোমাদের যারা নেতা তাদের আনুগত্য করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমাদের রবে জান্নাতে তোমরা প্রবেশ করবে। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে 5ম খণ্ড 251, 262, তিরমিজিতে রয়েছে 616 নম্বর হাদিস। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে লোকজনকে বিদায় করলেন, বিদায় করছেন বারবার করেই। এই জন্য এই হজের নামকরণ হয়েছে হাজ্জাতুল ওয়াদা। ওয়াদা বা ওয়েদা মানে বিদায় করা, বাংলাতে সেটা বিদায় হয়েছে। বিদায় শব্দটি তাহলে আরবি শব্দ, মানে একটু ওর ফর্মটা চেঞ্জ হয়েছে, রূপটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন না? জি। সুম্মান সারাফি আল মানহার, কী করে এসেছিলেন? পাথর মেরে এসছেন, তারপর কি করলেন? খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে কি কাজ করলেন? বললেন গেলেন কোরবানি করার স্থানে, যেখানে কোরবানির জায়গা। মানহার মানে কোরবানির স্থান, কোরবান গাহ যেটাকে বলা হয়। গাহ মানে ফার্সি শব্দ, কিন্তু যেমন ঈদগাহ বলছেন না, ঈদগাহ বুঝছেন যেহেতু বাংলা হয়ে গেছে, কিন্তু কোরবান গাহ হয়তো বুঝবেন না। না, কেন বুঝবেন না? কোরবান গাহ মানে কোরবানির জায়গা, গাহ মানে জায়গা। কিন্তু
কোরবানির জায়গায় ফিরলেন বেমেনা মেনাই ফানাহারা সালাস অসিদ্দিনা বাদানাতন বিয়াদিহি, নিজ মোবারক হাতে নবী 63টি উট জবাই করলেন। আমাদের যদি 2-3টে গরু জবাই করতে হয় তো 12টা বেজে যাবে, বরং অনেকে একটা গরু কি সামলাইতে পারবে না জবাই করতে গিয়ে। হ্যাঁ, আপনার হেল্পার লাগবে। জি, নবী সাহেব নিজ হাতে 63টি উট জবাই করলেন। তার জন্য হজে কেরান বা তামাত্তুতে ওয়াজিব কতটুকু ছিল? একটা উট ওয়াজিব ছিল কোরবানি। এক উটের 7 ভাগ করে 1 ভাগ, আর একটির হয়তো তো 10 ভাগ করে 1 ভাগ, যদিও সেটি অধিকাংশ আইম্মা কেরামদের মত নয়, অল্প আমাদের মত, কিন্তু হাদিস রয়েছে মর্ম সহিহ হাদিস। তো কেউ কেউ বলেছেন যদি অভাব থাকে, হ্যাঁ এর বেশি পারছি না আমরা, তাহলে 10 জন উঠে শরীক হইতে পারে, কেউ বলেছেন, কিন্তু গরুতে পারবে না, গরুতে 7 জন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বনিম্ন কুরবানি কতটা যথেষ্ট ছিল? উটের একটা ভাগা, উটের একটা ভাগা। আর বাকি যতগুলি কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের নামে করেননি, কিন্তু হ্যাঁ অন্যের পক্ষ থেকে করেননি। 99, তারপরে আর একটি উটের, হ্যাঁ কতটি? 7 ভাগ করে 6 ভাগ, 99 প্লাস 7 ভাগ করে 6 ভাগ, এটি সব নফল কুরবানি, নফল বুঝিয়ে। আর আপনারা কুরবানি করতে গিয়ে ভাগ ছাড়া গোটা গরু বুঝেন না, ভাগ ভাগ, একটা কোরবানির ভাগ দিয়ে দেবো, একটা কোরবানির ভাগ দিয়ে দেবো, তাই না? 63টি কোরবানি করলেন নিজ হাতে। ওয়াকান ইয়ানহারুহা কায়মাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিগুলি জবাই করছিলেন দাঁড় করে, উট দাঁড় করে জবাই করে সুন্নাত। শুইয়ে কেউ যদি জবাই করে গরুর মতো, খাসির মতো, তো জায়েজ, হারাম নয়, নাজায়েজ নয়, বেদাত নয়, কিন্তু অনুত্তম। উত্তম হচ্ছে নাহার করা, মানে দাঁড় করে। কেমন করে দাঁড় করে? মাকুলাতান ইয়াদাহাল ইউসরা, উটের বাম হাত, লেখক হাত বলেছেন, তো উটের আবার হাত হয় নাকি? বাংলা ভাষায় হয় না, কিন্তু আরবিতে হয়, এই জন্য উনি তো ভুল লেখেননি লেখক। সামনের দুটো পাকে আরবিতে কি বলা হয়? হাত বলা হয়। আমরাও যদি আল্লাহর তো নিয়ামত যে আল্লাহ আমাদেরকে, দেখেন মানুষের সৃষ্টিটা কত সুন্দর। লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে সমস্ত প্রাণী দেখে নেন আপনি, এত সুন্দর আর এত নিয়ামতপূর্ণ শারীরিক গঠন পৃথিবীতে কাউকে আল্লাহ দেননি। মানুষ মাথা সোজা করে চলে, পক্ষান্তর সমস্ত পশু, বানর থেকে শুরু করে গরু ছাগল, সব মাথা নিচে করে চলে। চিন্তা করুন তো দেখি, আল্লাহ শুকরিয়া আদায় করুন। হ্যাঁ, মানুষকেও যদি আল্লাহ ওই গরু বানরের মতো করতেন, তাহলে এই দুটো হাত আমাদের সামনের দুটো পা হইতো, এই দুটোর নাম কি হইতো? সামনের পা হইতো। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষ স্বামী স্ত্রী মুখামুখি, 4 চোখ হয়, আর তারপর কত যে বিনোদন, আর কত যে সুবহানাল্লাহ শারীরিক আর মানসিক শান্তি, আর তারপর স্ত্রী সম্ভোগ, স্বামী সম্ভোগ। কিন্তু কোনো পশু আছে এরকম যে মুখোমুখি দেখা হয় সহবাসের সময়? চিন্তা করুন বিষয়গুলো। কোনোদিন এই নিয়ামতগুলি কোনোদিন আমরা কল্পনাও করেননি, অনেকে হয়তো সারা জীবন কাটিয়ে দিলেন, বুড়ো হয়ে গেলেন হয়তো। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য সূরা রহমানে আল্লাহ বারবার জিজ্ঞাসা করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে তুমি হালকা মনে করবে? এই মানুষের শারীরিক সবচাইতে সুখময় সময়, মুহূর্ত, যারা বিবাহিত বুঝছেন, সেই সময়টা মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই অন্য পশুর, একমাত্র ইনসান ছাড়া। চিন্তা করুন তো দেখি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো দাঁড় করে মাকুলাতান, মাকুলা মানে বাঁধা, আকালা ইয়াকুল মানে বাঁধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী, আকালা মানে যে বাঁধা হয়, এখান থেকে আকল, কিন্তু আকেল, এই লোকটার আক্কেল নেই। ওরা বাংলায় বিকৃত করে দিয়ে, শব্দটি আরবি কিন্তু আক্কেল করে দিয়ে, আক্কেল না আকল। কি আকল? উর্দু বললে তোমার আকল নেই, বলছে না তোমার আকল নেই, আর বাংলায় বলে আক্কেল নেই, আক্কেল করে দিলেন আপনি, ওটাকে বিকৃত একটা শব্দ। এক এক ভাষা গিয়ে এক এক রকম হয়ে যায়। আরবিতে আকল। তো আকলকে, এই বিবেককে আকল কেন বলা হয়? কারণ বিবেক মানুষকে রশি দিয়ে বাঁধার মতো বেঁধে রাখে। আপনার সাথে কেউ মারামারি করতে আসে, বিবেক বলছেন না, মারামারি করার পরিণাম ভালো না,
আরে ও বোকা বুঝে না, কিন্তু মারামারি করলে দুজনকে ধরে নিয়ে দুজনের এক্সিট লাগবে। আপনি বুঝছেন ভালো করে। এই আকল আপনাকে বাধা দিল মারামারি করতে, বুঝতে পারছেন আকলকে? জি, তো আকাল মানে বাঁধা, রশিদে বেঁধে রাখা। তো মা কুলাতান ইয়াদাহাল ইউসরা, যেই সময় জবাই করছেন উটকে, সেই সময় উটের বাম পাটি বা সামনের বাম পা, মানে সামনের বাম হাত বলছে, এই জন্য বাম হাতটি সামনের বাম পাটি কি ছিল, বাঁধা ছিল এরকম করে বেঁধে দিয়ে। আর তারপরে তখন, কারণ চারটা পা খোলা থাকলেও তো এমন লাভ দিবে যে আপনাকে খুঁজে খুঁজে আপনি শেষ করে দিবে। তো হ্যাঁ, 2-4-10 জন কোনো ব্যাপার না, হ্যাঁ, তাদের কাছ থেকে ছুটে চলে যাওয়া উঠে ওই অবস্থায়। সেই জন্য এভাবে বেঁধে যাতে একটু কমজোর থাকে, হ্যাঁ, তারপরে তখন এই নহর করা, দাঁড় করে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এবং আল্লামা আলবানী সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 63টি নিজ হাতে জবাই করেছেন, এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আর বাঁধা ছিল যে সামনের বাম পাটি, এটি আবু দাউদে রয়েছে। ওকানা আদাদোহা আদাদা সেনি অমরেহি। নবী সাল্লাল্লাহু 63টি কেন নিজ হাতে জবাই করলেন? এই রহস্য নিয়ে আমরা কোনোদিনই কিন্তু চিন্তা করিনি। মেলা বয়ান শুনেছেন যে 63টা জবাই করেছেন 100-র মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি 100 পুরা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, শুনেছেন না? কিন্তু 63টাই কেন করলেন? 60টা কেন করলেন না? 70টা কেন করলেন না? 50টা কেন করলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? আল্লাহু আকবার। এক বছর যে আল্লাহ আয়ু দিয়েছেন, তার শুকরানা হিসাবে একটি উট। ওকে থেকে বলছেন ওকানা আদাদোহা। আর এই 63টি উটের সংখ্যাই ছিল আদাদ শ্রেণী ওমরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুর বছর সংখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুর যে বছর সংখ্যা 63, অতটাই ছিল। সুম্মা আমসাকা, তারপর থেমে গেলেন, আর জবাই করবো না আমি। ও আমার আলীকে নির্দেশ দেন, ইয়ামান থেকে আলী এসেছিলেন, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে ছিলেন। শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে, মদিনা থেকে হজে আসছেন, আমি ইয়ামান থেকে গেলাম। জি, আলী রাদিয়াল্লাহু নির্দেশ দেন আইয়ান হারামা বাকিমে আলমেয়া, 100তে যে অবশিষ্ট থেকে গেছে উটগুলি, সেগুলিকে যেন সে নহর করে, মানে কোনো জবাই করে। সুম্মা আমারাহু, তারপরে তাকে নির্দেশ দিলেন আইয়া তাসাদ্দাকা বিজিলালিহা ওয়া জুলুদিহা ওয়া লুহুমিহা হালফিল মাসাকিন। এতগুলি উটের গোস্ত খাওয়া সম্ভবই না, তাই না? আর উট কোরবানি করলে বা গরু খাসি কোরবানি করলে যে খেতেই হবে নিজে সবগুলো, তাও না, কিন্তু প্রতিটি পশু থেকে সামান্য যদি খেতে পারে এটি উত্তম। আর প্রতিটি পশু থেকে যদি সম্ভব না হয়, কিছু পশু দূরে হইলেও, হ্যাঁ, আপনি এখানে আছেন, কিছু দেশে হইলো, কিছু এখানে হইলো, তাহলে আপনি অন্তত একটা পশুর কিছু খান, হ্যাঁ, এটি উত্তম। আর কিছুই খাবেন না, আমি কোরবানি দিলাম কিন্তু কিছু খাবো না, সবটাই দিয়ে দেবো, এটা অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নির্দেশ দিলেন যে তোমরা সাদকা করে দাও বেজেলালিহা, এই উটের পিঠের ওপর যে কি রয়েছে, বসার যে সিট রয়েছে, এটাকে জেলাল জুল্লের বহুবচন। ঘোড়ার পিঠের ওপর দেখেছেন গদি করা থাকে, হ্যাঁ, ধরেন আপনার ওই করে তুলো দিয়ে গদি করা থাকে এগুলো। এছাড়াও সাজানো থাকতে পারে, চাদর দিয়ে সাজানো থাকতে পারে। জি, আর শীতকালে আমাদের দেশের গরুকে ঢেকে রাখা হয়তো চট দিয়ে, দেখেছেন না? দেখেননি গ্রামে গঞ্জে, হ্যাঁ, বস্তা, চট বুঝলেন না? চট বলেন এটাকে তাহলে? হ্যাঁ। তো একে জেলাল বলা হয়, জুল্লের বহুবচন। তাহলে যেই উটটি কোরবানি করা হলো, তার পিঠের ওপর যে চাদর অথবা যে সিট বানানো আছে, সেটাও সাদকা করতে হবে, কারণ এটা সবটাই আল্লাহর জন্য। এই উট এবং উটের সাথে যা কিছু সব কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছি, সুতরাং তার কোনো কিছু নিজে ব্যবহার করা যাবে না। ও জুলুদিহা, চামড়াও বলে, চামড়াও সাদকা। আর লুহুমিহা, আর গোস্ত সাদকা ফিল মাসাকিন, মিসকিনদের মাঝে, যারা দরিদ্র তাদের মাঝে, অভাবীদেরকে। অভাবীরা বেশি হকদার, অভাবীরা যারা মিসকিন তারা বেশি হকদার। কোরবানির ক্ষেত্রে 3 শ্রেণীর মানুষ খাবে, কিন্তু এটা হচ্ছে হজের মাঠের কোরবানি। এক হচ্ছে বাড়ির কোরবানি, সেখানে তিন রকম লোক পাবেন আপনি, কিন্তু সবসময় আপনি যদি আপনার গ্রামে বা এখানে যদি কোরবানি করেন, 3 শ্রেণীর লোক পেয়ে যাবেন, গরিব মিসকিনও পেয়ে যাবেন, আর বন্ধু মহল আত্মীয় ও পেয়ে যাবেন গ্রামে নিজের জায়গায় করলে, তাই না? বা বংশধর আছে, আত্মীয় স্বজন আছে, আর নিজেও আছেন বা নিজের ফ্যামিলি আছে।
তাহলে 3 শ্রেণীর লোক খাবে। আল্লাহ কোরআনে কারীমে সূরা হজে বলেছেন দুটো আয়াত, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস আল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানে ওয়াল মুতার, তোমরা নিজেরা খাও আর যারা চাইতে আসে, যারা চাইতে আসে না সবাইকে খাও। আত্মীয় স্বজন চাইতে আসবে না সচ্ছল, তাদের চাওয়ার প্রয়োজন নেই। অথবা বন্ধুমহল হ্যাঁ সচ্ছল, তারা চাইবে না, তাদেরকে খাওয়া। কানে ওয়াল মুতার, আর যারা চাইতে আসে তাদের খাওয়া। চাইতে না আসে, অনেক গরিব আছে চাইবে না, চক্ষু লজ্জায়, মান সম্মান। কোরবানির দিনে যদি এক টুকরো বাড়িতে গোস্ত না থাকে তবুও চাইতে যাবে না, কোরবানি দিতেও পারেনি, তারা বেশি হকদার। আর যারা চাইতে আসে ওরা তো পেয়েই যাবে, সবাইকে দিতে হবে। তো যাই হোক, নবী সাহেব সব কিছু সাদকা করে দিতে বলেন। এইখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আমাদের দেশের মানুষের ধারণা যে শুধু কোরবানির গোস্ত গরিব মিসকিনকে খাওয়াইলি হয়ে গেল না, কোরবানির পশুর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, তার চামড়া হোক, ঠিক আছে, অথবা রশি টসি হোক, তার পিঠের উপর আর কিছু যদি সাজ করা থাকে, কিছু থাকে, হ্যাঁ যেমন বললাম যে ওটের পিঠের উপরে যে সাজ, গোস্ত, হ্যাঁ কলিজা, না কলিজাটি আমরা খাবো, এটা গরিব মিসকিনের জন্য নয়। হ্যাঁ আরও তারপর মাথা আমরা খাবো, দাদা বোঝা গেছে। সারা জীবন আপনার ছেলেরাই মাথা খাবে কোরবানি, তার গরিবগুলো যেগুলোকে দিচ্ছেন শুধু গোস্তি খাওয়াবেন, আর জীবনও সারা জীবন হয়তো ওই গরিবের চলে গেছে, জীবনেও খাসির মাথা খায়নি কোনোদিন, মগজ খেতে পায়নি, এই আক্ষেপটা থাকবে না? তাহলে এগুলো চিন্তার বিষয় রয়েছে যে এই বছর বা আমার 2-3টে কোরবানি আছে, চল রে একটা মাথা রাখ, একটা গরিবকে দে, পাশের গরিবটা একটা বাড়ি দিয়ে দে, ওর ছেলেরাও খাক। একটার আপনার কী বলে কলিজাগুলো বা আরও যে সবগুলো হ্যাঁ আপনার ফ্রাই ট্রাই করে খাচ্ছেন এগুলো রাখ, আর বাকি এটা দে, ওকে, বা কিছুটা দে। জি, এরকম হওয়া উচিত। যদি আপনি সত্যি ইখলাসের সাথে কোরবানি করে থাকেন, কোরবানি কবুল হবে, কিন্তু নেকিতে অনেক পার্থক্য, নেকি সবার একরকম নয়। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাদকা করতে বলেছেন। কোরবানির চামড়া সম্পর্কে ইনশাআল্লাহ অন্য আলোচনা, বিস্তারিত আলোচনা করব। চামড়া যেমন কোরবানির গোস্ত, এখানে আর একটা মশলা, কোরবানির গোস্ত যেমন খেতে পারছেন আপনি, পারছেন না সবগুলো মিসকিনকে দিতে হবে, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আর কি করবেন? গরিব মিসকিনকে। কিন্তু কোরবানির চামড়ার ক্ষেত্রে শুধু গরিব মিসকিনকে দিতে হবে, এই যে আমাদের দেশে প্রচলন যে কোরবানির চামড়া শুধু গরিব মিসকিন, আমরা ব্যবহার করতে পারি না সেজন্য। কিন্তু যদি কখনো এমন হয় বা কোনো পরিবেশে যে কোরবানির চামড়াকে শোধন করে নিজেরা আমরা ব্যবহার করতে পারবো, তাহলে যেমন কোরবানির গোস্ত আমরা খেতে পারবো, আমাদের পরিবারকে খাওয়াইতে পারবো, তেমনই কোরবানির চামড়াও নিজে বাড়িতে ব্যবহার করতে পারবেন। ভালো করে মশলাটি শোনেন, কারণ যেমন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, কোরবানি করেছেন, যেমন কোরবানির গোস্তগুলি তেমনই কোরবানির চামড়াগুলি। আর কোরবানির গোস্ত যখন আপনি খেতে পারছেন, তেমনই কোরবানির পশুর সাথে যা কিছু আছে সেগুলো থেকে কিছু খেতে পারবেন, কিছু দান করবেন গরিব মিসকিনকে, কিছু আত্মীয় স্বজনকে। কোরবানির চামড়া ফেলে দেওয়া মানে সম্পদ নষ্ট করা, সম্পদ নষ্ট করতে ইসলামে নিষেধ রয়েছে। নাহা রাসূল নিজাতিল মাল, তাহলে আপনি যদি সেটাকে ব্যবহারে নিয়ে আসতে না পারেন, কোরবানি গোস্ত খেতে পারছেন কিন্তু চামড়া কাজে লাগাতে পারছেন না, ফেলে দিলেন, না ফেলবেন কেন? আপনি গরিব মিসকিনকে দিয়ে দেন, গরিব মিসকিন সরাসরি হয়তো নিয়ে সেটা কাজে লাগাইতে পারবে না, তাহলে সেটাকে আপনি কি করবেন? আপনি কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠানকে দিয়ে দেন, কোনো মসজিদ কর্তৃপক্ষ তারা কোরবানির চামড়া করে নিচ্ছে, আর নেওয়ার পরে সেগুলো গরিব মিসকিনকে বিতরণ করছে, তারা গরিব মিসকিনকে বিতরণ করছে, দিয়ে দিলেন। অথবা সেখানে আপনার যখন আত্মীয় স্বজন কোরবানি গোস্ত খেতে পারছে, মাদ্রাসায় দিয়ে দিলে, সে মাদ্রাসার শিক্ষকরা অথবা ছাত্ররা ব্যবহার করলো, সেটা জায়েজ রয়েছে। জি, কিন্তু সরাসরি কোরবানির চামড়া বিক্রি করার বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে বিক্রি করা ছাড়া, বিক্রি করে গরিব মিসকিনকে টাকা দেওয়া ছাড়া কোনো পথ পাচ্ছে না, হলে ফেলে দিতে হবে, তাহলে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে বিক্রি করা যাবে। ইনশাআল্লাহ কোনো সময় সংক্ষেপে বলেই দিলাম আসল হুকুমটি, আর বিস্তারিত আলোচনা এই ক্ষেত্রে ওলামাদের যে ফতোয়া রয়েছেন ইনশাআল্লাহ কখন আলোচনা করা যাবে। ও আমারও আর নির্দেশ দিলেন, আল্লাহ ইউতাল জাজ্জার ফি জাজারাতিহা শাইয়্যাম মিনহা, যারা কোয়াসাইকে তার পারিশ্রমিক হিসাবে কোনো গোস্ত যেন না দেওয়া হয়, পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না। কিন্তু হাদিয়া হিসাবে অন্য কাউকে দিচ্ছেন, তাকেও দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু হাদিয়া না, পারিশ্রমিক না বললো কখন পারিশ্রমিক হয়ে যাবে? যে একটা লোক যখন গরিব আসছে তখন ওকে আধ কিলো দিচ্ছেন, অথবা এইটুকু 2-4-5টা পিস দিচ্ছেন,
কিন্তু যে কষায় আপনার কুরবানির খাসিটা জবাই করে দিয়েছে বা গরু করে দিয়েছে তাকে 2 কিলো 5 কিলো ধরিয়ে দিয়েছেন, তার মানে পারিশ্রমিক। সেটা ভালো করে বুঝতে হবে। যদি আত্মীয়তার খাতিরে দিতে হয়, গ্রামবাসী হওয়ার খাতিরে দিতে হয়, তো অন্য গ্রামবাসীকে যা দেবেন তাকে দেবেন। আচ্ছা, তার পারিশ্রমিক টাকা দেন, আপনি পারিশ্রমিক টাকা দেন, ধান দেন, চাউল দেন, কিন্তু কোরবানির গোশত থেকে পারিশ্রমিক দিতে পারবেন না, এটা না জায়েজ। তাহলে কোরবানি কবুল হবে না, এইভাবে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল, আর বললেন, নাহানু নৌতিহ মিন ইনদানা, তাহলে কি কসাই কি ফ্রি করে দিবে? সব জায়গায় ফ্রি করে না, গ্রামে গঞ্জে ফ্রি করে, শহরের কথা ফ্রি করবে? তাহলে নবী সাল্লাল্লাহু কি বলেছেন? আমরা দিয়ে দেব মিন ইনদানা, আমাদের পকেট থেকে, নিজের পক্ষ থেকে, কোরবানি গোশত থেকে পারিশ্রমিক দেওয়া চলবে না। আর বলেন, মানসা ইখতাতা, এতগুলি পশু জবাই করা হয়েছে, এখন যে চাইবে কেটে কেটে নিয়ে যাক, কাটো আর নিয়ে যাও, যাও তো পারো নিয়ে যাও। কোরবানিগুলো যেগুলো মেনাতে আমরা হাজিরা করছি, অথবা আমাদের পক্ষ থেকে, আজকাল তো না হয় ব্যাংক দিচ্ছে, সেজন্য একসময় নিজে জবাই করে এসেছি। প্রথম হজের সময় 4-5 জন ছিলাম আমরা, 5 জনই কিন্তু স্টুডেন্ট, 2-3 জন ছিল রিয়াজ ইউনিভার্সিটির, আমরা ছিলাম 3 জন ছিলাম মদিনা ইউনিভার্সিটির। কারণ সেখানে হারিয়ে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। তো ভাগ্য চক্রে এই হইলাম, যাদের সাথে গিয়েছিলাম তাদের খুঁজেই পেলাম শেষ পর্যন্ত। আর এইভাবে আমরা 5 জন আলহামদুলিল্লাহ হজ করলাম, কোরবানি জবাই করলাম, দিয়ে নিয়ে আসলাম, 2-3টে নিয়ে আসলাম, বাকি 2-3টা ফেলে রেখে চলে আসলাম। ওগুলো ওখানকার অন্যরা নিয়ে চলে গেল। এখন গরিব মিসকিন নিয়ে যাওয়ার পরে যদি বিক্রি করে সেটা তাদের জন্য জায়েজ, কিন্তু আমি কোরবানির মালিক, কোরবানি জবাই করেছি, আমি বিক্রি করবো, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য বিক্রি করবো, এটা জায়েজ না। গরিব তার অভাব দূর করার জন্য, কোরবানি গোশত পেয়েছে খাওয়ার জন্য, খাবে না, তার চাইতে বেশি তার চিকিৎসার প্রয়োজন, সেজন্য বিক্রি করে জায়েজ আছে। ফাইন কিলা, আচ্ছা বলা, ফাফিস সাহিহাইন, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওয়ান্নাহারা রাসূলুল্লাহ বিয়াদিহি সাবআ বুদান কিয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি উট কুরবানি করেছেন দাঁড় করে। তাহলে বুখারী মুসলিমে আসলে একটি রিওয়ায়াত যে 7টি, আর এখানে যেটা প্রসিদ্ধ দেখলেন সহিহ বুখারী, তার একটি রিওয়ায়াত যে 63টি। দুটোতে সমন্বয় কি হবে? তো বলা হয়েছে যে ইয়াতাখাররাজু আলা ইহদা ওয়াজুহি সালাসিন, 3টির কোন একটি উত্তর দিতে পারেন বা সমন্বয় করতে পারেন। আহাদা, একটি সমন্বয় হচ্ছে পরস্পর বিরোধী হাদিস। বুঝলেন পরস্পর বিরোধী বিষয়? যে একটা হাদিস আসলো কি, যে 7টি মাত্র জবাই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, আর আরেকটি হাদিস আসলো 63টি জবাই করেছেন। দুটো একটা পার্থক্য না। আরেকটি হাদিসে 60 রয়েছে, হ্যাঁ, তো এই দুটো একটা পার্থক্য থাকলে নেওয়া যায়, কারণ দুটো 63 আর কেউ বলেছে 60, তো ওই 3টাকে ছেড়ে দিয়েছে। আমরা সাধারণত ছাড়ি, যেমন কারো বয়স হয়তো 43 হয়েছে, মায় আমার 40 হয়েই গেছে বয়স, ভুল বলেনি কিন্তু, হ্যাঁ 40-এর কাছাকাছি যেহেতু আছে, অথবা 38-39 হয়েছে, আমার 40 হয়েই গেছে। আর একবার বলছে আমার 39, বলছেন আপনি 2 রকম কথা কেন বলছেন? আর ঠিকই বলছে, অসুবিধা নেই। জি, তো 3টি সমন্বয়ের একটি করা যেতে পারে। একটি হচ্ছে আন্নাহুল্লাম ইয়ানহার বিয়াদি আকসার মিন সাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে 7টির বেশি নিজ হাতে কোরবানি করেননি। ওয়াইন্নাহু আমারা মান্নাহারা এলা তামামে সালাসাতিন, আর তারপর নির্দেশ দিয়েছেন অন্য যারা কোরবানি করেছে তাদেরকে 63 পর্যন্ত পূর্ণ করার জন্য। সুম্মা জাল আন যালিকাল মাকান, আর তারপরে সেখান থেকে চলে, মানে নিজ হাতে 7টাই জবাই করলেন, একটি কেউ বলেছেন, যেহেতু সহিহ বুখারী মুসলিমের হাতে ওটাও। আর তারপরে অন্যরা আশেপাশে ছিল, ওরাকে বললেন যে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলেন, আর বললেন যে বাকি তোমরা জবাই করো, কিন্তু দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে থেকে জবাই করাচ্ছেন যেন নবী সাল্লাল্লাহু নিজেই জবাই করেছেন। এই জন্য কেউ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি করেছেন। 63 যখন হয়ে গেল দাঁড়িয়ে থাকা, তারপরে সেখান থেকে চলে গেলেন আর বললেন, আলী বাকিটা তুমি পুরা করলে আমি গেলাম। এটা একটা সমন্বয়। ফানাহারা মা বাকিয়া, অবশিষ্টগুলি, তাহলে কতটি বাকি থাকে? 63 হয়ে গেলে 37টি আলী জবাই করেছেন। দ্বিতীয় সমন্বয় হচ্ছে আইয়াকুনা আনাস লাম ইউশাহিদ ইল্লা সাবা, হতে পারে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা যা দেখেছেন তা বর্ণনা করেছেন, যদি হাদিস সহিহ বুখারীর, কিন্তু আনাস দেখেছেন যে 7টি মাত্র নবী জবাই করেছেন, পরে এসে পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত প্রায়গুলি তার জবাই করা হয়ে গেছে, 60টি হয়তো হয়ে গেছে, আর বাকি না কতটি? 63 না 63, তাহলে মোটামুটি কতটি হয়ে গেছে? হ্যাঁ
ছাপ্পান্নটি হয়ে গেছে, 56টি হয়ে গেছে। তো মাত্র 7টা দেখেছেন। ওয়া শাহাদা জাবের রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করেছেন তিনি সবগুলি দেখেছেন, 63টা পর্যন্ত দেখেছেন। তৃতীয় সম্মানে হচ্ছে আন্নাহু নাহারা বিয়াদিহি মুফরাদান সাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই 7টি জবাই করেছেন। সুম্মা আখাযা হুয়া ওয়া আলিউন হেরবাতা মান, তারপরে 7টি জবাই করার পরে একাই কষ্ট লাগছে অস্ত্র মারতে, তো আলী তুমিও ধরো আমিও ধরি, আর দুইজন মিলে অস্ত্রটা ধরে, ছোরাটা ধরে, হেরবা বা যেটা বর্ষা ধরে দুইজন মিলে মেরেছেন এরকম করে। তো এইভাবে সমন্বয় করেছেন কেউ কেউ। কাজা তামাম এলা সালাসে 63 পর্যন্ত এরকম করেছেন। যেমন গারফা ইবনুল হারিস কেন্দি এইভাবে বর্ণনা করেছেন, আন্নাহু শাহাদান নবী, তিনি নবী সাল্লাল্লাহু দেখেছেন ইয়াউমা সেদিন কাদ আখাযা আলাল হেরবাতে, তিনি অস্ত্র বা ছোরাটির বা বর্ষাটির ওপর ভাগটা ধরেছিলেন। ও আমার আর আলীকে বললেন যে ফাখাদ আসফার, নিচের দিকটি ধরে থাকুন। তো একটা অস্ত্রের যদি বাঁট লম্বা থাকে, বাঁট বলেন না কি বলেন এটাকে, কাঠ লাগানো থাকে এটাকে, হ্যাঁ ডাঁট, চলেন ডাঁট আর মাঠ একটু কিছু হইলি হলে, এগুলো আঞ্চলিক ভাষা। তো যাই হোক, ওই যে আপনার কাঠ যেটা ধরার জায়গা, সেটা নিচের দিক তুমি ধরো, আমি ওপর দিক ধরছি, আর মারো দুজন মিলে। তো এইভাবে করেছেন হয়তো, বলছেন যে আলীকে নিচের দিকটা ধরতে পেরেছেন, নাহারা বেহাল বোদান, আর দুইজন মিলে নহর করেছেন। সোম্মান আর ফারাদা আলিউন, তারপরে বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা জবাই করেছেন, 100 পর্যন্ত পুরা করেছেন। যাই হোক, এগুলো আমাদের জন্য, সাধারণ লোকদের জন্য না, এগুলো আমাদের জন্য। যে বুখারীতে 2 রকম হাদিস, তখন আপনারাও যখন বুখারী তরজমা পড়েন তখন কিন্তু পেরেশান হয়ে যাবেন, আরে আমরা এতদিন জানি যে 63, আবার বুখারীতে আছে যে 7। তো এই পেরেশানি দূর হয়ে যাবে যদি এই আলোচনা কারো জানা থাকে, তাহলেই আর কি। ওয়ালাম ইয়ানকাল আহাদুন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবু জামউ বাইনাল হাদি ওয়াল উযহি। আরেকটি মাসলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হজের মাঠে হাদির কুরবানি করলেন, মানে হজের সাথে সম্পর্কিত কুরবানি করলেন। বাড়ির কুরবানি যেটা 10 জিলহজের কুরবানি, সেই উযহিয়ার কুরবানি কি করেছেন? উযহিয়া আর হাদির পার্থক্য জানা আছে? যারা এই দার্সগুলোতে নিয়মিত আছেন, শুরুতে আলোচনা করেছি। হাদি হচ্ছে এমন কুরবানির পশু যার সম্পর্ক হচ্ছে হজ বা উমরার সাথে, বা হারামের এলাকার সাথে, হারামের সাথে, স্থানের সাথে, হারামের সাথে, মক্কার হারামের সাথে। আর উযহিয়া এমন কোরবানি যার সম্পর্ক হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনের সাথে। এটা আরও স্পষ্ট করে দিলাম। তাহলে উযহিয়ার সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, আর হাদির সম্পর্ক হচ্ছে স্থানের সাথে, মানে মক্কার হারামে হইতে হবে। হাদি দাম্মামে জবাই করলে ওর নাম হাদি হবে না। হজের দিনে হাজি সাহেবেরা মেনাই করছে, আর আমি এখানে করছে, বলছে আমি হাদি জবাই করলাম। কিসের হাদি এখানে? হাদি মানে মাইহুদাইল হারাম, হারামে নিয়ে গিয়ে জবাই করতে হবে। হারামের এলাকার ভিতরে জেদ্দাত করলে হবে না, হারামের বর্ডারের বাইরে গিয়ে আরাফাত করলে হবে না, ওইটার নাম হাদি হবে না। কথা বোঝা গেছে? সে উমরা থেকে করে না, হজে করেন। এটা হজে ওয়াজিব আর কি, হজ তামাত্তু আর কিরান করলে ওয়াজিব, বাকি নফল। উযহিয়ার জন্য সময়কাল নির্দিষ্ট, এই 4 দিনের মধ্যেই হইতে হবে। উযহিয়া যদি এখন করিতে হবে, হবে না। কিন্তু একটা লোক উমরা গেল, উমরা যাওয়ার পরে হুদায়বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন না করেননি? যখন মক্কায় ঢুকতে দিল না, কোরবানি জবাই করলেন না? তো ওগুলো কি আপনার ইয়েতে ছিল? ঈদুল আজহার দিন ছিল, 10 জিলহজ, 11, 12, 13 ছিল, কিন্তু হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্য ওগুলোর নাম হচ্ছে হাদি। কথা বোঝা গেছে এর পার্থক্যটা? তো একজন লোক এখানে যে মশলাটি আমাদের জানলে ফায়দা, সেটা হচ্ছে হাজিরা কিন্তু খুব জিজ্ঞেস করে যে আমরা তো হজ করছি, এখানে তো কুরবানি করবো, তো দেশের কুরবানিটাও করতে হবে নাকি? নবী সাল্লাল্লাহু দুটো জমা করেননি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বিদায় হজের বছর মেনার ময়দানও কুরবানি করেছেন, আর মদিনায় কাউকে দায়িত্ব দিয়েছেন যে বাড়ির কুরবানিটা ওইখানে করে উযহিয়া করি, এইটা করেননি। তাহলে আপনার ওই একটি কুরবানি যথেষ্ট। কিন্তু কেউ যদি করে তো সেটা নফল। হাজি সাহেব হজে এসছে, আল্লাহ পয়সা দিয়েছে, এখানে হজের কুরবানি করলাম, আর বাড়িতে ছেলেমেয়ে, আসলে ছেলেমেয়েরা আছে ওখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেউ ছিল না, সব বিবিরাকে নিয়ে চলে গেছেন, কিন্তু আপনারা তো তেমন না। হ্যাঁ, সব সপরিবারে হজে চলেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ওরাও তো কিছু খাবে, সুতরাং আপনি বাড়িতে কোরবানি করেন, সেটা অন্য বিষয়। কিন্তু আপনার ওপর আর কোরবানি ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা থাকছে না বাড়িটা, কারণ আপনি হজে কোরবানি করছেন অভিভাবক হিসাবে এখানে। জি, তাই বলছেন
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ নকল করেননি, বর্ণনা করেননি, কোনো সাহাবী থেকেও বর্ণনা নেই যে জামাউ বাইনাল হাদি ওয়াল উযহিয়া, হাদিও করেছেন আর বাড়ির কুরবানিও করে, উযহিয়াও করেছেন। বালকানা হাদিয়ুহুম দায়াহুম, বরং তাদের হাদিটাই তাদের কুরবানি যাহিয়া ছিল, হ্যাঁ উযহিয়া ছিল। যেটা হজের মাঠে কুরবানি করলেন ওইটাই তাদের 10, 11, 12 তারিখের বাড়ির কুরবানির কাজ করেছে। ফাহুয়া হাদিয়ুন বিমিনা, সেটা মেনাতে হওয়ার কারণে হাদি। ও উযহিয়াতুন বিগাইর, অন্য জায়গায় জবাই করলে সেটার নাম উযহিয়া ওই তারিখগুলোতে। ও আম্মা কাউল আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার অন্যরকম বর্ণনা করেছেন। তিনি বলছেন দাহা আন নিসাই বিল বাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিবিদের পক্ষ থেকে গাই কুরবানি করেছেন, মানে উযহিয়া করেছেন, গায়ের কুরবানি দিয়েছেন, গাভীর কুরবানি দিয়েছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কয়েক জায়গায় সহিহ মুসলিমও রয়েছে। তো বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শব্দটি দাহা ব্যবহার করেছেন, কিন্তু আসলে সেটি ঈদুল আজহা হওয়ার কারণে, না হইলে এটি হাদি ছিল। আসলে হাদির পশু বিবিদের পক্ষ থেকে, তারাও তো হজ করেছিলেন, তাদের পক্ষ থেকে গরু হাদি করেছে। ফাহুয়া হাদিয়ান উতলিক আলাইহি ইসমুল উযহিয়া, সেটি হাদি ছিল যেটার নামকরণ এখানে উযহিয়া করা হয়েছে। ফাইন্নাহুন্না কুন্না মুতামাত্তিআত, নবীর বিবিগণ সবাই তামাত্তু করেছেন, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসিক চলে আসার কারণে কেরান করতে হয়েছিল, মানে উমরাকে হজে ঢুকিয়ে নিতে হয়েছিল। ওয়া আলাইহিন্নাল হাদি, তাদের ওপর হাদি ফরজ ছিল তামাত্তু করার কারণে। ওয়া হুয়া নাহারাহু আনহুন্না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের পক্ষ থেকে কি করেছিলেন, হাদি করেছিলেন। তাহলে বোঝা গেল যে আপনার স্ত্রীর পক্ষ থেকে বা ছেলে মেয়েদের পক্ষ থেকে আপনি যদি কুরবানি করেন তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, স্ত্রীর পক্ষ থেকে করা। কিন্তু ওয়াজিব নয়, জরুরি নয় যে এই বছর, যেমন বাঙালিরা কিন্তু অনেক ভুল করে আমাদের সমাজের লোকে, এই বছর আমার পক্ষ থেকে করলাম, আমার পক্ষ থেকে তো বলো না আমার নামে করলাম, আর আগামী বছর আমার স্ত্রীর নামে করবো, হ্যাঁ, আর তারপরের বছর আমার মরা বাপের নামে করবো, তো মরা মায়ের নামে তারপরের বছর। এগুলো আসলে বিদাতি তরিকা, সুন্নতি তরিকা নেই। সুন্নতি তরিকা হচ্ছে যে একজন অভিভাবক এবং তার অধীনে যারা থাকবে সবার পক্ষ থেকে একটি পশুতে নিয়ত করে নেবেন, তার সাথে মৃতদেরকেও সামিল করলে কোনো দোষের কথা নেই। কিন্তু শুধু মৃতদের জন্য কোরবানি করে সেটি সুন্নত নয়, খুব বেশি হলে হয়তো জায়েজ, অনেকে জায়েজও বলেনি। বলছেন যে লাকিন ফি কিসসাতি নাহরিহিল বাকারা আনহুন্না ওয়া হুন্না তিসু ইশকাল ওয়া হুয়া ইজাউল বাকরা আন আকসার মিন সাবা। বলছেন যে এই হাদিসটাতে বেশ কিছু বা মানে সংশয় বা সমস্যা হচ্ছে যে বিভিন্ন প্রশ্ন উঠছে। তার মধ্যে একটি হচ্ছে যে ওখানে গাভীর ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে 7-এর বেশি শরীক হওয়ার বিষয়টি সেখানে উল্লেখিত হয়েছে, যে বিষয়গুলি আমাদের এখানে বেশি ফায়দার নয়। তবে যখন সামনে চলে এসছে বলি হাজাল হাদিস যা বেসালাসাত আলফাজ, বলছে এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের পক্ষ থেকে তিনি গাভী কোরবানি করেছেন 3 শব্দ দিয়ে এসছে। একটা এসছে বাকারা ওয়াহেদা বাইনাহুন, একটি গাই জবাই করেছেন তাদের পক্ষ থেকে। আর বিবিদের সংখ্যা কয়জন ছিল? 9 জন। তো একটি গাই 9 জনের পক্ষ থেকে কী করে হয়, এটা হচ্ছে সমস্যা। আসানি, দ্বিতীয় হাদিস এসছে আন্না দাহান হন্না ইয়ামান বিল বাকারাতে, যে তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন একটি গাই। তৃতীয় এসছে বাকারা ওয়াহেদা, একটি শব্দ এলো, আরেকটাতে এসছে বাকারা এলো। তো বাকারা একটি বলা হয়নি, এখানে হতে পারে যে একাধিক। তৃতীয় হলো দাখালা আলেন ইয়ামান নাহার, কোরবানির দিনে মা আয়েশা বলছেন আমাদের কাছে প্রবেশ করলেন বেলাহমে বাকার, গরুর গোস্ত নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত নিয়ে আসলেন বিবিদের কাছে। ফাকুল, তো মা আয়েশা বলছেন, বললাম মা হাজা, এটা আবার কি লাজাবাহা রাসূল, বলা হলো যে রাসূলুল্লাহ জবাই করেছেন আনওয়াজা, তার বিবিদের পক্ষ থেকে গরু কোরবানি করেছেন। আন আজওয়াজি কত ছিল জানি, যাই হোক। তারপর বলছেন ওয়াকাদ ইখতুলিফা ফি আদাদে মান তুজজু আনহুল বাদানাতু আল বাকারা, উট এবং গরু কতজনের পক্ষ থেকে হবে, ভাগ যদি নেওয়া হয় বা ভাগা করা হয় তাহলে কতজন অংশ নিতে পারবে। ফাকিলা, কেউ বলেছেন 7 জন, ওয়াকিলা আশারা, কেউ বলেছেন 10 জন। 10 জনের মতটি ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ, ইমাম ইসহাক ইমাম আহমদের সহপাঠী ছিলেন, খুব বড় ইমাম ছিলেন। সুম্মা যাকার হাদিস, তারপরে এই মর্মে হাদিসগুলি বর্ণনা করেছেন। বলছেন ওয়াহাজিল আহাদিস তুখারাজ আল আহাদি ওজুহিন সালাসা, 3টি ব্যাখ্যার একটি ব্যাখ্যা করা যেতে পারে, হয়তো বলা যেতে পারে যে যেহেতু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ 10-এর হাদিস আমল করেননি, 10 জন উঠে শরীক হওয়ার ওপর আমল করেননি, 7 জন আমল করেছেন। সেজন্য বলছেন যে আহাদিস উসাবে আকসার ও আসাহ, 7 জনের শরীকানার হাদিসগুলি সবচাইতে বেশি সংখ্যা এবং বেশি সহি।
সুতরাং সেটাকে প্রাধান্য দেব 10 জনের শরিকানার ওপর। ওয়াইম্মা ইউকাল, অথবা বলা যেতে পারে যে ওদেল আল বাইর বে আশারা মিনাল গানামে ফিল গানামে লিয়াজালে তাদিল কিসমা, বলছেন যে উঁটকে ছাগলে 10টি ছাগলে বরাবর করা হয়েছে, একটি উঁট সমান 10টি ছাগল। এটা গনিমতের ধন সম্পদ ভাগ করার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঠিক ওই রকমই কুরবানির ক্ষেত্রে। আম্মা কাউনু আনসাব আফিল হাদায়া ওয়াদ দাহায়া ফাহুয়া তাকদীর শারঈ ওয়া ইম্মা ইউকালু যালিকা ইখতিলাফিল আজমিনাত ওয়াল আমকিন ওয়াল ইবল ওয়াল্লাহু আ'লাম। বলা যেতে পারে যে হয়তো স্থান বিশেষে অথবা কাল বিশেষে অথবা উটের অবস্থা দেখে, উট যদি ছোট হয় তাহলে 7, আর উট যদি অনেক বড় হয়, অনেক বেশি গোস্তওয়ালা হয় তাহলে 10, এগুলো বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এসব বলার কোনো প্রয়োজন নেই। যেটি সবচেয়ে বেশি এখানে ব্যাখ্যা সূক্ষ্ম এবং বেশি সহি বলা যেতে পারে সেটা হচ্ছে 7-এর হাদিস, 7 জন শরিক হওয়ার হাদিস বেশি শক্তিশালী এবং বেশি সংখ্যায়, সুতরাং 7 জনই শরিক হওয়াটাই অধিক সতর্কতা রয়েছে। কিন্তু ওই হাদিসের ভিত্তিতে কেউ যদি 10 জন শরিক হয় অভাবের কারণে, হলে হতে পারে ইমাম ইসহাকের মাসলাকের উপর আমল করে, কারণ মযহাব ফরজ নয়, হাদিস আছে, সুতরাং কেউ যদি আমল করলে করতে পারে। আল্লাহু আ'লাম। ওয়া নাহারাসা বিমানহারে বিমেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুরবানির স্থান কোথায় ছিল? মেনাই ছিল। মেনায় যে বর্তমান যে স্যালাটার হাউসগুলো আছে, কিন্তু আনুমানিক ওই এলাকায় করা হয়েছে যে এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা মনে রাখবেন। ওই দিকেই করা হয়েছে, যদিও ঠিক বলা যাবে না যেখানে, কারণ এখন তো বিশাল বিশাল এলাকা নিয়ে অনেকগুলি স্যালাটার হাউস হয়ে গেছে, কসাইখানা হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমি এখানে জবাই করলাম, তার মানে এই নয় যে সব কিয়ামত পর্যন্ত এখানে সবাই ভিড় লাগাবে যে এখানে নবী করেছেন আমরাও করব। যে কোনো জায়গায় জবাই করলেই হবে, মেনার যে কোনো জায়গায় জবাই করলে একই রকম সওয়াব। মেনায় জবাই করা উত্তম হাজি সাহেবদের কুরবানি, কিন্তু মেনায় না জবাই করে মক্কার হারামের ভিতরে যে কোনো জায়গায় যদি জবাই করে, বাড়িতে, পাহাড়ের ওপরে, আজিজিয়াতে, আর কোনো জায়গায় মিসফালায় জায়েজ, কোনো অসুবিধা নেই, ব্যাস হুদুদ হারামের বাইরে যেন না হয়। জি। এবং জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মিনা কুল্লাহা মানহার, মেনা হচ্ছে সব হচ্ছে কুরবানির জায়গা। ওয়াইন্না ফেজাজ মাক্কা তারিকুন মানহার, মক্কার যতগুলি অলিগলি রয়েছে সবগুলি রাস্তা, পথ এবং কোরবানির জায়গা। রাস্তাতে যে কোনো জায়গায় কোরবানি করতে পারে, একসময় এখানেও হয়তো, এখন একটু বাধা নিষেধ হয়েছে। ওয়াফিহে দালিলুন, এটা প্রমাণ করে আল্লাহ আন্নান নাহার লা ইখতাসু বিমিনা, যে কোরবানি মিনার সাথে খাস নয় হাজি সাহেবের, বরং হাইসো নাহারা মিন ফেজাজ মক্কা আজজাহু, মক্কার যে কোনো গলিতে যদি জবাই করে দেয় তো জায়েজ, যথেষ্ট হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফতু হাহুনা ওয়া আরাফা কুল্লাহ মাওকিফ, আমি এই জায়গায় আরাফাতে অবস্থান করলাম, কিন্তু আরাফার যে কোনো জায়গায় তোমরা অবস্থান করতে পারো। নাহার তো হাহুনা, আমি এই জায়গায় কুরবানি করলাম, কিন্তু তোমরা যে কোনো জায়গায় মিনাতে কুরবানি করতে পারো। এখানেই আজকের আলোচনা শেষ করছি, কারণ সময় যথেষ্ট হয়ে গেছে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।